কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন চিকিৎসা নিতে আসছেন হাজারেরও বেশি রোগী। পর্যাপ্ত চিকিৎসক ও নার্স সহ জনবল সংকট থাকায় যথাযথ চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশুদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে বিগত সময়ে প্রতিদিন 4 থেকে 5 জন নিয়মিত সেবা নিলেও এখন শিশু কনসালটেন্ট না থাকায় কয়েক মাস থেকে সম্পূর্ণভাবে বন্ধ আইসিইউ সেবা। নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি। কক্সবাজারের পেকুয়া প্রতিনিধি আমিরুল ইসলাম রাশেদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাজদিন নিসা। উপজেলার 2 লাখ মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে 1998 সালের 20 শয্যার একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। এতে অর্থায়ন করে সৌদি আরব সরকার। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে 2011 সালে 20 শয্যার হাসপাতালটি 31 শয্যার পেকুয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নীত হয়। পরে 2019 সালে এটিকে 50 শয্যার হাসপাতালে উন্নীত করতে নির্মাণ করা হয় 3টি ভবন। তবে এখনও 50 শয্যার হাসপাতাল অনুমোদন না পাওয়ায় 31 শয্যার জনবল নিয়েই চলছে। বর্তমানে জনবল সংকটের কারণে অবকাঠামোগত স্বয়ংসম্পূর্ণ হলেও হাসপাতালে সেবা নিতে এসে দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার বাসিন্দারা। পেকুয়া সহ পার্শ্ববর্তী উপজেলা চকরিয়া, দ্বীপ উপজেলা কুতুবদিয়া এবং বাঁশখালীর লোকজনও এই হাসপাতালে চিকিৎসা নিতে আসে। বেড়েছে রোগীর চাপ। শিগগিরই পর্যাপ্ত চিকিৎসক ও জনবল নিয়োগ দিয়ে এই সেবা অব্যাহত রাখার দাবি এলাকাবাসী। মানে এই হাসপাতাল যদি শিশু ডাক্তার থাকতো তাহলে সহি সালামত আল্লাহর রহমতে ভালো থাকতে হবে। আমি সরকারের কাছে অনুরোধ করব দ্রুত যেন এখানে চিকিৎসার যে মান সেটা ধরে রাখার জন্য। এদিকে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে হাসপাতালটিকে একটি রোগী বান্ধব করে গড়ে তোলার গুরুত্ব ও দাবি তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। হাসপাতালে দিন দিন মানুষের আস্থা বাড়ছে, কিন্তু আমরা অন্যদিকে ব্যাপক চিকিৎসকের সংকটে ভুগতেছি। সীমিত জনবল দিয়ে আমরা হিমশিম খাচ্ছি। আমরা অত্যন্ত পরিতাপের সাথে জানাতে চাই, অনেকগুলা মূল্যবান যন্ত্রপাতি দীর্ঘ সময় ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলে এই যন্ত্রপাতিগুলো অকেজো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। নতুন ডাক্তার না আসা পর্যন্ত আপনাকে কোনো ডাক্তার দেওয়া যাচ্ছে না আপাতত। তারপর আমি উপরে লিখেছি, যদি কোথাও সুযোগ হয় কেউ আসতে চায় সে চলে আসবে, তাকে আমি ওয়েলকাম জানিয়ে নিয়ে আসবো। নানা প্রতিবন্ধকতা নিয়েও চিকিৎসার জন্য সাধারণ মানুষের কাছে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য বিভাগ উপযুক্ত চিকিৎসক ও জনবল নিয়োগ করে মানুষের সেই আস্থা যেন ধরে রাখে, এমনটাই প্রত্যাশা সেবাগ্রহীতাদের। নাজদিন নিসা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।